আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজ আমরা আলোচনা করব পবিত্র কোরআনের একটি গুরুত্বপূর্ণ আয়াত, সূরা আল বাকারা, আয়াত নম্বর ৫। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এর বাংলা অর্থ, তারাই তাদের পালনকর্তার পক্ষ থেকে সঠিক পথের উপর রয়েছে এবং তারাই সফলকাম। এই আয়াত কি মূলত আগের আয়াতগুলোতে বর্ণিত মুমিনদের গুণাবলীর একটি উপসংহার। আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিচ্ছেন কারা সত্যিকার অর্থে সঠিক পথে রয়েছে এবং কারাই প্রকৃত সফল। আয়াতে বলা হয়েছে তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর রয়েছে। এখানে আলা শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। এটি বোঝায় তারা হেদায়েতের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, যেন একজন অশ্বারোহী তার বাহনের উপর শক্তভাবে বসে থাকে। অর্থাৎ তাদের জীবন আল্লাহর নির্দেশনায় পরিচালিত। তারা পথভ্রষ্ট নয়, বরং সঠিক পথে অটল। এই আয়াতে সফলতার জন্য ব্যবহার করা হয়েছে মুফলিহুন শব্দটি। আরবি ফালাহ শব্দের অর্থ শুধু সাধারণ সফলতা নয়, বরং এটি বোঝায় লক্ষ্য অর্জন, ক্ষতি থেকে মুক্তি এবং চিরস্থায়ী কল্যাণ লাভ। একজন মুমিনের জন্য এর অর্থ সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং জান্নাত লাভ করবে। এই আয়াতে উলাইকা শব্দটি ২ বার ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিচ্ছেন শুধুমাত্র তারাই সঠিক পথে রয়েছে এবং শুধুমাত্র তারাই প্রকৃত সফল। এই আয়াত আমাদের শেখায় এই হেদায়েত মানুষকে দুনিয়ায় সঠিকভাবে চলতে সাহায্য করে, আর সফলতা হল আখিরাতের চূড়ান্ত পুরস্কার। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর পথে চলবে সে দুনিয়াতে শান্তি পাবে এবং আখিরাতে চিরস্থায়ী সফলতা অর্জন করবে। সারসংক্ষেপে, যারা গায়েবের উপর ঈমান আনে, নামাজ কায়েম করে, আল্লাহর পথে ব্যয় করে, কিতাবসমূহে বিশ্বাস রাখে এবং আখিরাতে দৃঢ় বিশ্বাস করে, তারাই আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত এবং তারাই চূড়ান্ত সফলকাম। আল্লাহ আমাদের সবাইকে এই আয়াতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।